দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন মালয়েশিয়া সরকারের কর্তৃক নতুন একটি প্রোগ্রাম চালু হয়েছে ইপিএফ। এই বিষয়ে আসলে সবাই সোশ্যাল মিডিয়াতে অবগত আছেন এবং যারা বর্তমানে বৈধ শ্রমিক মালয়েশিয়াতে আছেন তারাও কিন্তু এই বিষয়ে অবগত আছেন, কারণ আপনার কোম্পানি অবশ্যই আপনাকে অভিহিত করেছে যে নভেম্বর মাসের 15 তারিখ থেকে প্রত্যেকটা ফরেন ওয়ার্কার, প্রবাসী শ্রমিকদের ইপিএফ চালু করতে হবে, ইপিএফ জমা দিতে হবে। এখন এই ইপিএফ এর কত পার্সেন্ট? 4%। আপনার স্যালারি থেকে 2%, আপনার কোম্পানি 2% ইপিএফ দিয়ে টোটালি 68 রিঙ্গিত প্রতি মাসে আপনার ইপিএফ এর ফান্ডে জমা দিতে হবে, কেডব্লিউএসপি তে জমা দিতে হবে। এখন এখানে এই ইপিএফ নিয়ে বর্তমানে আমরা মালয়েশিয়াতে দেখছি যে অনেক রকম কোম্পানির অনেক রকম কন্ডিশন। কারণ গত কয়েকদিন আগে আমার কাছে একটা নিউজ আসছিল যে একটা কোম্পানি কিন্তু তার শ্রমিককে যথারীত একটা হুমকি দিচ্ছে। বছরে ভিসা রিনিউর যে ইপিএফ এর যে 816 টাকার মতো, এই 816 টাকা আপনাকে একেবারেই প্রদান করতে হবে। কিন্তু ইপিএফ মালয়েশিয়ার গভর্নমেন্টের রুলস অনুযায়ী ইপিএফ এর টাকা হচ্ছে প্রতি মাসে শ্রমিক তার ইপিএফ এর টাকা সে নিজে জমা দিতে পারবে, নতুবা তার কোম্পানিও তার অ্যাকাউন্ট, শ্রমিকের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে ইপিএফ এর টাকা জমা দিতে পারবে। যদি ইপিএফ এর টাকা সম্পূর্ণ প্রদান না করে, ফুল টাকা পেমেন্ট না করে, তাহলে কিন্তু ভিসা লাগাতে পারবে না বা পুলিশের কোম্পানিকে সেভ করার জন্য পুলিশ রিপোর্ট করবে। আসলে এটা কি সত্যি? মূল কথা হচ্ছে ইপিএফ এর মালয়েশিয়ার গভর্নমেন্টের ল অনুযায়ী, ইপিএফ কেডব্লিউএসপি ল অনুযায়ী নিয়ম হচ্ছে প্রতি মাসে শ্রমিক তার ইপিএফ এর টাকা ইপিএফ এর অ্যাকাউন্টে জমা দিবে। কিন্তু যেসব কোম্পানি বলছে যে ভিসা রিনিউ করার সাথে সাথে বা ভিসা রিনিউ করার সঙ্গেই ফুল পেমেন্ট দিতে হবে ইপিএফ এর টাকা, এটা কি আদৌ সম্ভব? বা এটা কি মালয়েশিয়া গভর্নমেন্টের ল? আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। টাকাটা না দেয় সেক্ষেত্রে আপনার ইপিএফটা আমরা কন্টিনিউ করতে পারবো না, আপনার পরবর্তীতে ভিসা যে কি লাগবে না এটা আমরা জানি না, তবে না লাগার সম্ভাবনায় 100% লাগবে না। হ্যাঁ, আর কোম্পানিকে সেভ করার জন্য আপনার নামে পুলিশ রিপোর্ট করা ছাড়া থাকবে না। এইরকম যেসব কোম্পানি যারা আমাদের প্রবাসী শ্রমিকদের উপরে যথাযথ চাপ দিচ্ছে ইপিএফ এর টাকার জন্য, ফুল টাকা পেমেন্ট করার জন্য, 1 বছরের টাকা পেমেন্ট করার জন্য, আসলে এটা সম্পূর্ণ অনৈতিক অকার্যকলাপ। কারণ এটার সাথে মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে কোনো সম্পৃক্ত নাই। আর আপনাদেরকে আমি আসলে এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যেসব আপনাদের কোম্পানি যদি আপনাদেরকে এইসব বিষয় আপনাদেরকে যদি চাপ দেয় 1 বছরের টাকা একসাথে দিতে হবে, এটা কিন্তু মালয়েশিয়ার কোনো গভর্নমেন্টের ল না বা এটা ইপিএফ এর ল না। তাই সবাই একটু সচেতন থাকবেন এবং শক্তভাবে কথা বলবেন যে ইপিএফ এর টাকা আপনারা প্রতি মাসে আপনার কোম্পানিকে পেমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো আপডেট তথ্য ও ভিডিও নিয়ে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।